গুড মর্নিং, আমি রোহিত। আজ যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যেটা হচ্ছে নাটক। আমরা নাট্যশিল্পের একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে নাটক করতে যাই। তো সেই জায়গাটা হচ্ছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। তো সেই জায়গাটাতেই আজকে আমরা যাব, আমাদের টিমের টোটাল গ্রুপ সবাই যাবে। খুব আনন্দ হবে, খুব মজা হবে, চলো যাওয়া যাক। ফাইনালি আমার টিমের সবাই চলে এসছে। কত ভালো লাগছে, কতদিন পর সবাই একসাথে আমরা যাব। সবাই চলে এসছে, খুব আনন্দের সাথে হই হই করতে করতে যাওয়া হবে। কেমন লাগছে অভিজ্ঞতা? সবাই এখন জিনিসপত্রগুলোকে গুছাচ্ছে, সব ঠিক জায়গাতে রাখা হচ্ছে। ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারলেই আমরা বাঁচি। মাত্র আমরা নামলাম চুঁচুড়া স্টেশন। এখান থেকে যেতে হবে আমাদের রবীন্দ্র সদন। সব মালপত্র ঠিকঠাক ভাবে নেমে গেছে, সব ঠিকঠাক ভাবে আমরা নামিয়ে নিয়েছি। যাওয়া যাক। অল্প অল্প করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, কি ভারী জিনিসগুলো। বাকি সবাই আসছে, আমরাই আগে আগে যাচ্ছি। চুঁচুড়ায় নেমে এখন ওই দিকটাতে যেতে হবে আমাদের। ট্রেন ঢুকে গেল তারই মাঝে। অভিজ্ঞতা আমাদের টিমের লোকজন আসছেন ধীরে ধীরে মালপত্র নিয়ে, আরো সব আসছে। এখন রবীন্দ্র সদন যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, সাথে টোটোও পেয়ে গিয়েছি। টোটো তো পুরোপুরি আসলো না, অটো যেটাই আসলাম পুরোপুরি আসলো না, আমাদের ঘড়ির মোড়ের সামনে নামিয়ে দিল। এবার এখান থেকে যাব আমরা রবীন্দ্র ভবন। সেটা যাওয়ার জন্য সামনে এই যে রাস্তা, সোজা এখন যেতে হবে। আমি যদি এর আগে আসিনি, ওই জন্য একটু আমাকে গুগল ম্যাপটা দেখতে হচ্ছে। যাই হোক, যাওয়া যাক সামনের দিকে। আমার টিমের মেম্বার সব আসছে, 3-4 মিনিটের পথ। কিছু মানুষ আগে অলরেডি এগিয়ে গেছেন, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। রোদে গরমে পুরো কেমন লাগছে যেতে? আজকে আমাদের খুবই মজা হচ্ছে, কারণ এটা আমাদের উৎসব, তো উৎসবে আমরা সাধারণত মজা করে থাকি। আর এই তখন গরম কি শীত কি বর্ষা এসব মাথায় ঢোকে করে না। না। কাজে এই সময় ওই প্রশ্নটা বেমানান। ও আমাদের সব সময়ের জন্যই ভালো লাগে উৎসব। এই গ্রীষ্ম বর্ষা আনন্দই আমাদের ভরসা। আনন্দ করে করে যেতে পারলেই জীবন খুশি। যাই হোক, এবার বাকি সদস্যদের মুখ থেকে একটু শুনে নি কেমন লাগছে। কেমন লাগছে একটু যদি জানান দেন। খুব ভালো লাগছে, রোদে পিছন ফাটছে। তবে আমাদের এই যে পরের যে স্টেপ, পরের যে আমাদের কার্যকলাপ নাটক অনুষ্ঠান হবে, সেটা নিয়ে আমরা খুব আনন্দ পাবো, এটাই ভাবছি। সবাই এক্সাইটেড আছে। সাগরদার কাছ থেকে অলরেডি আগে জেনে নিয়েছি কেমন লাগছে, তাও যদি আরেকবার বলো কেমন লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। ভাই তোর কেমন লাগছে? দারুণ দারুণ। আর জীবনে এটা আমার প্রথমবার। প্রথমবার যে কোনো জিনিস মনে থাকার মতনই। আমারও আগে এক্সপিরিয়েন্স আছে, অনেকবার এসেছি, ভালো লেগেছে। আবারও আসছি, এটা নতুন একটা জায়গা চুঁচুড়াই। দেখা যাক, যাওয়া যাক। আর 2 পা হাঁটলেই পেয়ে যাবো আমরা রবীন্দ্র ভবন। এই যে আমাদের নাট্য সংস্থার নাট্যোৎসবে আমাদের পোস্টার পড়েছে, কত সুন্দর লাগছে। দারুণ দারুণ। এদিকে আরেকটা আছে। প্রবেশ করলাম, খুব সুন্দর। রবীন্দ্র ভবনের সামনে এখন আপাতত বন্ধ আছে, আর কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। জিনিসপত্র আমাদের রাখা রয়েছে। এখন সবাই জিনিসপত্রগুলো ওখানে গুছাচ্ছে, তো সেই সুযোগে এখন অয়নাংশু আর আমি বেরিয়েছি। এখন একটু কোথায় যাচ্ছি, এই জায়গাটা কি না? গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট? হ্যাঁ, কিন্তু কি ঘাট জানি না। গঙ্গার ঘাটটার নাম আমারও জানা নেই। যাই হোক, সামনের দিকে একটু যাওয়া যাক। তো কি আছে দেখার মতন? একটু গঙ্গার ঘাটে আর কি বা থাকবে, একটু হয়তো থাকবে গঙ্গার জল, চান করে নিলে হতো, গান চানলে হতো। আর ব্যাগে কিন্তু অল টাইম থাকেই। গঙ্গার ঘাটে যাওয়া যাক, শান্তি, হ্যাঁ, যেটাই আমাদের দরকার। কত সুন্দর এখানে, মানে এটা ফেরিঘাট নেই বোধহয়, না? কত সুন্দর লাগছে এখানে, জলটা পুরো শান্ত, বেশ ভালো রকম ঢেউ আসছে, জলের স্রোতও আসছে ভালো। ও এখানে বসে পড়েছে অলরেডি, আমিও বসে পড়েছি। বসবো এবার, একটু টাইম কাটাই, তারপরে মাত্র 5 মিনিট এখানে বসার পর বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দেখবো আশেপাশে কোথাও কোনো ঘাট আছে না। তো ওই দিকটা তো যাওয়ার মতো নেই, রেলিং দেওয়া আছে। যাই হোক, যাই, আরো ওদিকে যাই। এখানটাতে কি সুন্দর দেখ, আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু সব দিয়েছে। এটা মানে স্প্রে পেন্টিং করা, দারুণ করেছে। এই হলো আমাদের গ্রিন রুম। এইখান থেকে এবার আমরা ব্যাক সাইড দিয়ে যাচ্ছি মঞ্চের ভেতরটাতে। এখানটাতে এবার দেখো, দেখো মঞ্চটা কতটা সুন্দর লাগে, এবং থিয়েটার হলের ভেতরটা দেখো কতটা সুন্দর লাগছে, কতটা বড়।
কত সুন্দর লাগছে দেখতে, কত সব বসার সিট, পুরোটা কিন্তু এয়ার কন্ডিশন আছে, উপরে কত লাইটিং আছে। বসার সিট গুলো দেখো, এখানে সব আমরা বসে থাকবো, দেখবো কি কি নাটক হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে চুঁচুড়ার রবীন্দ্র ভবন। এখানটাতে অনেকে আসে, নাটক, থিয়েটার, যাত্রা যা আছে যাই হোক এক্সেট্রা এক্সেট্রা সবকিছু করা হয়। কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা, কত উপরে লাইটিং দেখো। এখন সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। তো এই জায়গাটাতে আসলাম, তো দেখো এখানটাতে কিন্তু সবাই সবকিছু গুছোচ্ছে। মানে এই যে টেবিল গুলো আছে, এই টেবিল গুলোর মধ্যে সব কাপড় চোপড় যা পড়ানো হচ্ছে। আর পুরো অডিটোরিয়ামটা দেখো কত সুন্দর লাগছে, একদম নীল ভেলভেটের উপরে কত সুন্দর সিট গুলো করা আছে। ও সাগরদা, ভেতরে ঢুকে কেমন লাগছে একটু বলো। ভালো, আমি তো সবসময় বলি ভালো। সবসময় বলো ভালো, সবসময় বলো ভালো, খারাপ কোনোটাতে নেই, কেউ মারা গেলেও ভালো। আরো কি বলবো, মানে অনেক কিছুই। আমি যতবার অন্যান্য যেসব জায়গাগুলোতে গেছি সেই জায়গাগুলোতেও বেশ ভালোই লেগেছে। অন্যান্য যেসব, আমি একবার কলকাতা মিনার্ভা থিয়েটারে গিয়েছিলাম, তো মিনার্ভা থিয়েটারে গিয়েও বেশ ভালো রকম আমি একটা এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম। তারপরে এখানটাতে আবার আসলাম, এটাতে এসে আমার নতুন রকমের একটা এক্সপিরিয়েন্স আমি দেখছি, বেশ ভালো লাগছে। যাই হোক, এখন নাটকটা এখন শুরু হবে, তখন আবার কিছু কিছু ক্লিপ নেবো, এই ভিডিওর মাধ্যমে থাকবে, তোমরা দেখো। যাই হোক, এখন কাজগুলো করে নিই, তারপরে আবার আমরা যাবো। এখানটা দিয়ে সমস্ত কিছু সাউন্ডের যা এফেক্ট আছে সবকিছু করা হবে। আর এইখানটাতে হবে হচ্ছে অ্যাক্টিং। সাধারণ মানুষজন সবাই এখানটাতে বসে থাকবে। একটু যাওয়া যাক ভেতরটাতে, তোমাদের দেখায় যে উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগবে। এই সিঁড়িগুলো দেখো, আমরা যখন নর্মাল যেই সিনেমা হলে যাই সেই সিনেমা হলে কিন্তু সিঁড়ি সিঁড়ি করা থাকে, বাট এটা কিন্তু অনেকটা ঢালু আছে। উপরটা অনেকটা ঢালু আর নিচেটা হচ্ছে অনেকটা নিচু, মানে উপরটা অনেকটা উঁচু, এই যাতে সবাইকার একদম মানে কোণ থেকে প্রপার যাতে দেখতে পায়। কতটা সুন্দর লাগছে। এটা এটা আমার জীবনের একটা অন্যতম সুন্দর অভিজ্ঞতা, কারণ আমি এই জায়গাটাতে প্রচুর নাম শুনেছি কিন্তু আমার কখনো আসা হয়ে ওঠেনি। আর এখানে বেশ কিছু নিয়ম কানুন অনেক কিছুই আছে। সব থেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাথরুম। এদিকে মহিলাদের আছে, এদিকে পুরুষদের আছে। তারপর হচ্ছে এখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। খুব সুন্দর লাগছে দেখতে। সবাই এখন এই কি বলে ওগুলোকে জানো, ঠোঁয়াই তো না, প্যাকেট, মিষ্টি প্যাকেট মোড়ানো হচ্ছে। প্যাকেট মোড়ানো হচ্ছে। এখন টিফিন গুলোকে রেডি করা হচ্ছে, সবাই একসাথে বসে ভাগ করছি আমরা। সাথে আছে চুনাপুটি, মৃগেল, সবাই আছে। এটা হচ্ছে মানে আউটসাইডটাতে আমরা সবাই এইভাবে আনন্দের সাথে মজা করে সময় কাটাই। দেখা দরকার মেকআপ করছি আমি। রেঞ্জ দেখো না, ওই যে বড় আর্টিস্ট এবার এসেছে, সবচেয়ে বড় আর্টিস্ট। মাখা হচ্ছে লিপস্টিক, খুব হালকার উপরে করো। হ্যাঁ একদম হালকা করে, অনেক বেশি করেই করে দেবো। ওদিকে জিনিয়াও করছে। কেমন লাগছে মেকআপ করে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। নারী সাজেই খুশি। ঠিক চোখ তো নয়, একদম পটল চেরা চোখ। এবারে ডুবে যাওয়ার অনন্ত। এগুলো হচ্ছে আমাদের ব্যাক সাইডের, এগুলো আনন্দ মজা। ডাক্তারবাবু এখন কোথায় কোথায় পালিশ করছে। কেমন লাগছে, কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন?
আমার এক্সপিরিয়েন্স চুল সাদা হয়ে গেল এক্সপিরিয়েন্স দেখে দেখে সবই সাদা হয়ে গেছে। দারুণ দারুণ লাগছে। এটাকে একটু ওই কি যেন বলে পাউডারের কি যেন বলে স্পঞ্জে করে একটু ঘষো, হাতে করে করলে কিন্তু দাগ টাগ হয়ে যাবে। আমি অ্যালবার্ট আইনস্টাইন লাগছি, সদ্য বিউটি পার্লার থেকে করে বেরিয়েছি। কেমন লাগছে গাইস এবছরের পুজোর আমার নিউ কালেকশন? তিন রকমের ফলস দাড়ি কোফ লাগানো হচ্ছে। আর বিশেষ কিছু আর বলার নেই, কারণ ব্যাপার হচ্ছে এরপর আরেকটা নাটক আছে। আমি সচেত কোন, আমি তন্ময় হাজরা। আমি অলোক। চিনিয়া চট্টোপাধ্যায়। অয়নাংশু চৌধুরী। কুমার দত্ত। সাগর ভট্টাচার্য। আমি অ্যান্থনি মন্ডল। উদয় কুমার। ওখানে ছিল মানুষ ব্যানার্জি, আর বোর্ড পরিচালনায় সৈকত মান্না। আমরা এখন তৈরি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। অনেক নাটক হলো, অনেক দেখা হলো, সবাই যায় এবার বাড়ি। যাওয়ার সময় কত এনার্জি নিয়ে আনন্দ নিয়ে যাওয়া হয়, আর ফেরার সময় এই ডাক্তারবাবু শরীর খারাপ, ব্যাগ থেকে ব্যাগ খুলে যাচ্ছে। অনেক ঘুরলাম, অনেক ভিডিওগ্রাফি করলাম, অনেক নাটক দেখলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা, অনেক এক্সপিরিয়েন্স সবকিছু একসাথে গেইন করার পর এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ি যাই। সবাই ওদিকে বসে আছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অলরেডি একটা বডি পড়ে গেছে, আর কিছু করার নেই। জিনিসপত্র আমাদের সব রাখা আছে, বাড়ি যেতে পারলে আজকের দিনের মতন চ্যাপ্টার ক্লোজ। আবার দেখা হবে কালকে, লাস্ট ট্রেনে আমরা বাড়ি যাচ্ছি। কালকে এই ট্রেনেই হবে, আর কিছু করার নেই। কালকে ভাবছি যে তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু কালকেও লাস্ট ট্রেনেই ফিরতে হবে। যাদের টাউনে বাড়ি তারা কত সুন্দর বাড়ি চলে যেতে পারবে। আফসোস আমরা তাড়াতাড়ি যেতে পারবো না লাস্ট ট্রেন ছাড়া। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য টাটা, বাই বাই।